আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে সমগ্র পৃথিবী ব্যাপিয়া শুধু অশান্তি, অরাজকতা, খুন খারাপি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন অবিরামভাবে চলছে। একজন মানুষ কোথাও নিরাপত্তা নাই, ঘরের মধ্যেও নাই, রাস্তাঘাটেও নাই, এবং সে যদি কোথাও বেড়াতে যায় সেখানেও নাই। নিরাপত্তাহীনতা সবাই ভুগছে। এবং মুসলিম দেশগুলোতে যাদের কাছে কোরআন মজিদ আছে তারাই সবচেয়ে বেশি নির্যাতিত, অবহেলিত, নিপীড়িত, এবং তারাই সবচেয়ে বেশি বিপদগামী। এর কারণটা কি? এর কারণ আমি মনে করি এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সবচেয়ে বড় নেয়ামত পবিত্র কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। পৃথিবীতে আপনাকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় নেয়ামত কি, আপনি নির্দ্বিধায় আপনাকে বলতে হবে এই কোরআন মজিদ। এই কোরআন মজিদ সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য। প্রতিটি পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিটি বান্দার জন্য নসিহতনামা, সতর্কবাণী, সাবধানতা সব কিছুই ক্লিয়ারভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। আজ আর কোরআন শরীফ আরবিতে নয়, কোরআন শরীফ আজ বাংলাতে, আমার নিজের মাতৃভাষায় আমার ঘরেই আছে। কিন্তু আমাদের কি সময় আছে এই কোরআন শরীফের 2টা পৃষ্ঠা বাংলায় বুঝে পড়া যে আল্লাহ এখানে কি বলেছেন? নাই, কোথাও কারো কাছে এই সময় নাই। মুসলিমে হয়তো কিছু লোকের কাছে আছে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে নাই, এই সময়টা নাই। আল্লাহ প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার জন্য কি বলেছেন জানা আমার জন্য জরুরি। আল্লাহ আমাকে কি উপদেশ দিয়েছেন জানা আমার জন্য জরুরি। কিন্তু আমি এই কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। কোরআন থেকে দূরে সরে যাবার কারণে আল্লাহর সাথে আমার ভালোবাসা, আমার সুন্দর বন্ধন নষ্ট হয়ে গেছে। এই জন্য এই অরাজকতা, এই জন্য এই দুর্দশা এবং মুসিবত চতুর্দিকে ঘিরে ধরেছে মানব জাতিকে। অতএব এই কোরআন মজিদ তেলাওয়াত করতে হবে সওয়াবের আশায়, অর্থ বুঝে পড়তে হবে। অর্থটা বাংলায় পাশে এক সাইডে যেটা বুঝবেন না সেটার তর্জমা তাফসির লেখা আছে। এইভাবে অন্তত সবাই মিলে একটুখানি চেষ্টা করেন প্রতিদিন রাতে, দুপুরে অথবা ভোরে কোরআন মজিদ 2 পৃষ্ঠা করে বুঝে পড়া, যাতে করে মৃত্যুর আগে আপনি কোরআন শরীফ আপনার ভাষায়, বাংলা ভাষায় বুঝে একেবারে কোরআন শেষ করে আল্লাহর কাছে পৌঁছতে পারেন। তাহলে আপনি একজন জ্ঞানী হবেন, আপনি বিজ্ঞ আলেম হবেন। আপনাকে এলেম অর্জন করার জন্য মাদ্রাসায় যেতে হবে না। আপনি বুঝতে পারবেন কোনটা ন্যায়পরায়ণ, কোনটা সৎ কাজ, কোনটা অসৎ কাজ, কোনটা আলো, কোনটা অন্ধকার, সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। এই কোরআন শয়তানের পক্ষ থেকে নাজিল হয় নাই, অবতীর্ণ হয় নাই। এগুলা কোরআনে যা আছে শয়তানের কথা না। তিনি আরও বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য নসিহত। সমগ্র বিশ্ববাসীর জন্য নসিহত কে করেছেন? আল্লাহ করেছেন। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। তোমাদের যার মনে চায় এ থেকে নসিহত গ্রহণ করো, এ থেকে উপদেশ নাও, যার মনে চায়। আল্লাহ পাক আরও বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমার মনে চাইলেও হবে না, আল্লাহরও ইচ্ছা থাকতে হবে। আল্লাহও লোকটাকে মহব্বত করতে হবে যে কোরআন পড়তে চায়, কোরআনের কাছে আসতে চায়, তার জন্য আল্লাহর ভালোবাসা থাকতে হবে। তবেই সে কোরআন হাতে নিতে পারবে, অর্থ সহ বুঝে পড়তে পারবে, কোরআনের জন্য সে সময় দিতে পারবে। যদি এটা না হয় যে আপনার সময় নাই, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে পছন্দ করছেন না। আপনি অবশ্যই তওবা করেন এবং কোরআনের কাছে ফিরে আসেন। এই কোরআন আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে। কোরআনে বলা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, এবং এটা ফরেজগার, ভালো মানুষ, মুত্তাকি লোকদেরকে পথ দেখাবে। এটা কোরআন আপনার জন্য। আপনি মুত্তাকিন, আপনি ইমানদার, আপনি মুমিন, আপনাকে এটা পথ দেখাবে। অতএব আর সময় নষ্ট করা নয়। দুনিয়ার পিছনে তো অনেক ঘুরছি, একটু 5 মিনিট 10 মিনিট আল্লাহর জন্য সময় নেই, একটু কোরআনটা বুঝে পড়ি।
তাহলে আমার জন্য কল্যাণকর হবে, বরকতময় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথাগুলো চিন্তা করে মেনে চলার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।